অদ্ভুত গল্প। এখানে ঘটনা নয়, অদ্ভুত গল্প শোনানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ আমাকে অদ্ভুত গল্পে আপনারা সময় দেওয়ার জন্য। তো আজকের হচ্ছে 11 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। আমি জানি আপনারা অনেকে আছেন যে ফ্যামিলি সহ ভূতের গল্প শোনেন। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। 11 নম্বর এপিসোড। গল্পটা আমি শুরু করছি। রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা ছিল। ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একজন পরিদর্শক মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে প্রায় দুপুরও হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত হন। সময় জ্ঞান নেই, মনে মনে বিড়বিড় করে বলল, আসলে রহমান সাহেবেরই বা কী দোষ? থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়া যেত, তাহলেও সমস্যা ছিল না, কিন্তু 7 কিলোমিটার বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু কি দুর্ভোগ, মিটিং শেষ হলো মাগরিবেরও প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেবের পড়িমড়ি করে বের হতে যাবে, এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাসই নাই। ঘড়িতে তখন 9টা সুই বাজে। মশম্বল শহরগুলোতে এটা একটা সমস্যা। 8টার পরে কোনো বাসই ছাড়তে চায় না। মোটামুটি 8-10 জন লোক এক জায়গা জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলে তো সমস্যা। এমন সময় একটি টেম্পু এগিয়ে আসলো। এই লোকগুলোকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডাবল ভাড়ায় পৌঁছে দিতে তারা রাজি হলো। টেম্পুতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পুতে সবার সাথে চলে যাওয়া যাবে, কিন্তু বাকি পথটুকু কেমনে একা একা যাব? গ্রামের দিকে তো 8টা বাজতেই ভুতুরে নিরাবর্তার সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পু থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কানার চা পানের দোকানটার দিকে পা বাড়ালো। রহমান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা কেনার ওই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি। যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল, রিক্সা, মোটর সাইকেল, বিভিন্ন গাড়ি রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখতেন। তো বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না। সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়। এই যা রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। রহমান সাহেব কারণ বলতেই পাশে দোকানের সামনে বেঞ্চিতে বসা একটি লোক বলে উঠল, সরকারি উদ্বোধন কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছু নাই। রহমান সাহেবও সাই জানালো। 4 কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। হেকমত আলী বারবার বলল, আজকে দিনটা তো থেকে যাও, পরের দিন যেও, সমস্যা নাই। তো রহমত আলী বলল, না, বাসায় সন্তান আছে, স্ত্রী আছে, তারা দুশ্চিন্তা করবে, যাই। তখন তো আর মোবাইলের কোনো
ব্যাপার স্যাপার ছিল না। রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে রহমান সাহেব একটা অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। রাতের বেলা গাছের নিচে একটু ভাবসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল। রহমান সাহেব কিছুটা চমকিত। সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল। রহমান সাহেব মনে মনে একটু হাসলো। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটার চাঁদের আলো পরে রূপালি একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ডাকছে। সামনেই কলফুলা গোরস্থান। রহমান সাহেবের আবার গোরস্থানকে ভয় পায় না, যদিও এই গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেল বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবুও রহমান সাহেব সাইকেলে ইচ্ছা করে বেল বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানের তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। কিছু মানুষের ফিসফাস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করল গোরস্থানটার শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবলো কেউ হয়তো মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তায় একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরিক হলো। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলো আশেপাশে কেউ নেই, শুধু সামনে লাশটা পড়ে আসে। রহমান সাহেব ঢলে পড়ল। রহমান সাহেব একটু অবাক হয় যে এই রাস্তায় এই লাশটা দেখলাম, এই লাশটা তাহলে কার? এবার ওই লাশটা খুলতেই রহমান সাহেব দেখতে পেল একটা অবাক দৃশ্য। এবার রহমান সাহেব ওইখান থেকে সাথে সাথে সাইকেলটা নিয়ে চলে যায়। তো এটাই ছিল আজকের এপিসোড। অবশ্যই বলবা আজকের ঘটনাটা তোমাদের কাছে কেমন লাগলো। আর যদি ঘটনা তোমরা এনজয় করতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর 12 নম্বর এপিসোড পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটন চেপে দিবা, যাতে এরকম ভিডিও সারার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, বাই বাই।